একমাত্র একজন হাফেজও যদি বেঁচে থাকে কোরআন থেকে কিন্তু আপনি পাবেন, অন্য কোনো ধর্মকে পাবেন না। সর্বপ্রথম এবং সর্ববৃহৎ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন বসুন্ধরাই করেছে, আপনারা জানেন। এই আয়োজনে বরাবরই আপনার উপস্থিত থেকে পরামর্শ দিয়ে সহযোগিতা করে বিচারক হয়ে আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন বলে এত বড় আয়োজন আমরা সফলতার সাথে করতে পেরেছি এবং পারছি। যার কারণে আবারও আপনাদের প্রতি আমি অন্তহীন কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের বসুন্ধরার চেয়ারম্যান মহোদয় যার ইচ্ছায় এই অনুষ্ঠান, আমাদের এমডি মহোদয়ের ইচ্ছায় এই প্রোগ্রামটি হাতে নেওয়া হয়েছে। ওনারা আপনাদেরকে সালাম জানিয়েছেন, আপনারা আমাদের চেয়ারম্যান মহোদয় এবং এমডি মহোদয়ের সালাম গ্রহণ করবেন। দু তিনটি কথা বলি আমি শেষ করব। আমরা আল কোরআনের বিষয়টিকে বসুন্ধরা কেন গুরুত্ব দিচ্ছে বা আমরা কেন দিচ্ছি? আল কোরআন হচ্ছে মানবতার মুক্তির দিশা। এটি আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত, এটি আল্লাহর রহমত, এটি হিদায়াত, এটি নূর, এটি সিফা বা আরোগ্য, এটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মহান অধিপতির পবিত্র কালাম। যে ব্যক্তি একনিষ্ঠভাবে তার জীবন কোরআন চর্চায় উৎসর্গ করে, মহান আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করেন। আমরা এই জন্য এই উদ্যোগটা নিয়েছি। কোরআনের অন্যতম অলৌকিক শক্তি হলো তা মানুষের অন্তরে সংরক্ষিত করা যায়। কোরআন যে আল্লাহর কালাম, তার বড় একটা পাওয়া আমি ছোট করে বলি। এই ধর্মীয় গ্রন্থটি দুনিয়াতে এসে দেখবেন অনেক ধর্মীয় গ্রন্থ আছে। একটা ধর্মীয় গ্রন্থ হুবহু মুখস্থ করতে পারে একজন লোক, আমাকে দেখান। একমাত্র কোরআন থেকে লক্ষ লক্ষ মানুষ শুরু থেকে শেষ নির্ভুলভাবে মুখস্থ করতে পারে। এটা হলো আল্লাহর একটা বড় মহত্ব। এটা যে আল্লাহর প্রেরিত, এখান থেকেই বোঝা যায়। আরেকটি জিনিস আমি ছোট করে বলি। ধরেন বড় ধরনের প্রলয় হয়ে গেল, সকল ধর্মগ্রন্থ নিঃশেষ হয়ে গেল, আপনি হুবহু ধর্মগ্রন্থ পাবেন না। একমাত্র একজন হাফেজও যদি বেঁচে থাকে কোরআন থেকে কিন্তু আপনি পাবেন, অন্য কোনো ধর্মগ্রন্থ পাবেন না। এটা যে আল্লাহর প্রেরিত ধর্ম গ্রন্থ, এটা হলো তার বড় প্রমাণ। কোরআনের বিষয়ে আমাদের গ্রুপ বারবার গুরুত্ব দেওয়ার পিছনে অন্যত কারণ হলো, আপনারা জানেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি হরফ পাঠ করল, এতে সে 10টি নেকির অধিকারী হলেন। তিনি আরও বলেন, আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। যারা এই কোরআন শেখে, চর্চা করে, গবেষণা করে, কোরআনের দাওয়াত দেয়, কোরআন মোতাবেক জীবন করে, তারা মহান আল্লাহর বিশেষ বান্দায় পরিণত হয়। হাদিসের ভাষায় যাদের আহলুল্লাহ বা আল্লাহর পরিজন বলা হয়েছে। আজকে আমরা কিন্তু আমাদের সন্তানদের কোরআন পড়ার দিকে খুব একটা বলি না, আগ্রহী দেখাই না। বিশেষ করে ইংলিশ মিডিয়ামে যারা পড়েন অনেকেই তারা এই দিকে যেন আসতেই চান না। আমি আশা করব এই হাদিসগুলো আপনারা খেয়াল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন তেলাওয়াতকারীরা আল্লাহর পরিজন এবং তার বিশেষ বান্দা, ফলে তারা আসমান ও জমিনে সম্মানের পাত্র হয়ে যান। এই জিনিসটা যেন আমরা আমাদের মধ্যে ধারণ করি। সবশেষ যে কথাটি বলবো, সাউল ইবনে মুআজ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসটো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং তা অনুযায়ী আমল করে, কিয়ামতের দিন তার মা বাবাকে এমন মুকুট পরানো হবে যার আলো সূর্যের আলোর চেয়ে উজ্জ্বল হবে। ধরে নাও যদি সূর্য তোমাদের ঘরে বিদ্যমান থাকে, তাহলে তার আলো কীরূপ হবে? তাহলে যে ব্যক্তি কোরআন ওই যে আমল করে তার ব্যাপারটি কেমন হবে একটু ধারণা করে নিন। আমি এই কারণে বলছি, আমরা যে মা বাবার আমাদের সন্তানদেরকে কোরআন পড়ার জন্য উদ্বুদ্ধ করি না, তাদের জন্য বলছি, একটা হাফেজ আপনার থাকলে, একটা কোরআনের অনুরাগী একটা সন্তান থাকলে তার ওসিলায় আপনিও ব্যস্ত পেতে পারেন। তাই আমাদের উচিত সম্ভব হলে নিজেই কোরআন হেফজ শুরু করব, তা সম্ভব না হলে কমপক্ষে বেশি বেশি কোরআন তা আমরা তেলাওয়াত করার চেষ্টা করব, আর আমাদের পরবর্তী প্রজন্মকে কোরআনে হাফেজ বানানোর চেষ্টা করব, অন্তত কোরআনটা তাদেরকে শিক্ষার ব্যবস্থা করব। মহান আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন।